নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 24শে ডিসেম্বর, আজ মঙ্গলবার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিক্ষিপ্ত এবং হালকা পরিমাণে। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, রয়েছে হলদিয়া এবং রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, এই সর্বত্রনে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আজকে প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমাগত কিন্তু যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু ধেয়ে আসছে। তারই ভাবে রয়েছে কিন্তু আজকে রাত্রের পর থেকে কিন্তু আরও বৃষ্টির কিন্তু মাত্রাটা বাড়তে শুরু করবে। এবং আগামীকাল 25শে ডিসেম্বর বুধবার দেখতে পাচ্ছি ভোর পর্যন্ত এবং সকাল পর্যন্তই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যেই দেখতে পাচ্ছি সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, জলেশ্বর, বেলদা, রয়েছে বাজকুল, খেজুরি, রয়েছে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, রয়েছে গঙ্গাসাগর, গোসাবা। এদিকে রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট এবং কলকাতার দক্ষিণ বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে রয়েছে স্বয়ংনগর, রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট এবং রয়েছে ফেনী, ভোলার সাইডে কিন্তু আবারও আসতে চলেছে বৃষ্টিপাত। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত। এবং যতই কিন্তু টাইম এগোবে ঠিক দুপুরের দিকে যদি চলে যায়, দুপুর দিকে কিন্তু আবারও প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে আজওয়াল, ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং রয়েছে নাগাল্যান্ড বিভাগ নিয়েও দেখতে যাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন তৈরি হবে। এবং দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আগামীকাল প্রচণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন এবং দেশের বিভিন্ন অংশে আগামীকাল বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু সারাটা দিনই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং সকাল পর্যন্ত কিন্তু আগামীকাল হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এদের কাছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় প্রচণ্ড কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার মোড় নিয়ে এগোচ্ছে। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় চরম কুয়াশার সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে এগোচ্ছে। আগামীকাল সকালের দিকে দেখানোর চেষ্টা রয়েছে কোন কোন জেলায় প্রবল কুয়াশার সতর্কতা। দেখতে যাচ্ছে আগামীকাল ভালো মতো কুয়াশার সম্ভাবনা রয়েছে ধুলিয়ানা, মালদার পশ্চিম বিভাগ, রয়েছে ঝাড়খণ্ডের একাধিক অংশ, রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। এদিকে রয়েছে নেত্রকোনা এবং সিলেট বিভাগ, রয়েছে মৌলভীবাজার, ত্রিপুরার উত্তর বিভাগ, শিলাচর, আজওয়াল বিভাগ এবং রয়েছে পুরুলিয়া বিভাগ এবং ছত্তিশগড় বিভাগ নিয়ে কিন্তু আগামীকাল ভালো মতো কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি মানে সিলিং, মেঘালয় এবং আসাম, নাগাল্যান্ড বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল ভালো মতো কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করব সকাল থেকে কীরকম থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গ। অর্থাৎ বৃষ্টির কারণেই দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে কিন্তু অনেকটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এবং দেখতে পাচ্ছি হালকা উত্তর যদি চলে যায় পশ্চিমবঙ্গের, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে মুর্শিদাবাদ বিভাগ নিয়ে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে বাংলাদেশের আর যদি উত্তর অর্থাৎ ঢাকার ওপর সাইড নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ভালো মতো শীত দেখতে পাচ্ছি প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ঢাকা সহ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা। এদের দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয় কিন্তু ভালো মতো শীতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভালো মতো শীত কিন্তু দার্জিলিং বিভাগ নিয়ে স্থায়ী থাকবে। তো বঙ্গোপসাগর দেখার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক কীরকম পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করবো। তো আগামীকাল দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক অংশ রয়েছে আগামীকাল প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি আমরা 28শে ডিসেম্বর শনিবারের পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তর দিক থেকে ঝঞ্ঝা প্রবেশ করবে দুই বঙ্গের দিকে। তারই মধ্যে দেখতে পাচ্ছি আবারও উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর, রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রয়েছে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, রংপুর, রয়েছে কুড়িগ্রাম, মহাদেবপুর, বগুড়া, রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা এবং গোড়া সিলিং, মেঘালয় রয়েছে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড বিভাগেও আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি আমরা 29শে ডিসেম্বর দেখতে পাচ্ছি রবিবার নাগাদ কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া বিভাগ নিয়ে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং যতই কিন্তু টাইম আছে দেখতে পাচ্ছি সব বৃষ্টি যাওয়ার পর কিন্তু উত্তরের প্রবল পরিমাণে কিন্তু তীব্র শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে ভালো মতো প্রবেশ করছে। তারই ব্যাপার দেখতে পাচ্ছি আবারও আসছে কিন্তু জাঁকিয়ে তীব্র শীত দুই বঙ্গে। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছে। লাস্ট আপডেট অর্থাৎ মঙ্গলবার নাগাদ কিন্তু আবারও দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগর রয়েছে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তারই ভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।